ওং গঙ্গণপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 8ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026, নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করা হয়েছে, আপডেট দেওয়া হয়ে গেছে। লিঙ্কগুলো, ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো ফল পাবেন। চলুন আলোচনা করা যাক। অষ্টকবর্গে আপনি পেয়েছেন 31 ডট, ভালো, অনেকটাই ভালো। মীন রাশি এমনিতেই রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 5.16 নিয়ে বসে আছেন, তো সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন দেখা দিচ্ছে। আজকের দিনে গ্রহগুলো কি পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে দেখা যাক। রবিদেব 99%, চন্দ্রদেব 68, মঙ্গলদেব 55, বুধদেব 43, বৃহস্পতিদেব 93, শুক্রদেব 64 এবং শনিদেব 69% নিয়ে এগোচ্ছে। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যে গ্রহগুলোকে ডিনোট করছে তারা কত কাজ করবে আজকের দিনে আপনার জন্য, সেটা আপনি পেয়ে যাবেন এখান থেকে। আর এই ফল, এই যে গোচরের ফল আপনার কতটা মিলবে, কতটা মিলবে না, কত একদমই মিলবে না, সেইগুলো সব এখান থেকে পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যাক। আপনার স্বাস্থ্য আজকের দিনে কি যেতে পারে, কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। আজকের দিনে আপনার হাঁটুতে, পায়ে, স্নায়ুতে, হাড়ে প্রবলেম হতে পারে। যদি 60 ঊর্ধ্ব যদি হন তাদের তো হবেই। 40 ঊর্ধ্ব হলেই একটু সতর্ক থাকতে হবে। চন্দ্র কম্বাস্ট হয়ে আছে, মানসিক চাপ থাকবে, অস্থিরতা থাকবে, ক্লান্তিবোধ থাকবে, অনিদ্রা থাকবে আজকের দিনটা। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগে ব্যাঘাত হতে পারে, পড়াশোনার আগ্রহ কমে যেতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা জ্যোতিষ, দর্শন, গবেষণা, আইন, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করার জন্য অগ্রগতিও পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থক্ষেত্রে আজকের দিনটা ভাগ্য সহায় হতে যাচ্ছে। জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে ইঙ্গিতপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। স্পেকুলেশন বা শর্ট টার্ম থেকে একটু এড়িয়ে গেলে ভালো হবে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সুযোগে আসতে চলেছেন, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়লো, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। পুরানো কাজ শেষ হয়ে যেতে পারে, নতুন জব পরিবর্তনের সুযোগ আজকের দিনে আসছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। পেশাগত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিয়েল এস্টেট, শিক্ষা সংক্রান্ত পরামর্শমূলক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। অনলাইন এবং বিদেশি যোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ভালো হবে। অংশীদারিত্বের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আর উত্তেজনা থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের বিভ্রাট হতে পারে। পুরাতন প্রেমের ক্ষেত্রে স্মৃতি ফিরে আসতে পারে। মনে আবেগ অনেকটা বাড়তে পারে আজকের দিনটায়। তবে পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা অনেকটা প্রবল হতে যাচ্ছে। নতুন প্রেমকে ধরে রাখুন, পুরানো প্রেমকে, যারা প্রেম করতে করতে পুরানো প্রেম আবার আসছে তাদের ক্ষেত্রে তো একটু সতর্ক হতেই হবে, তাই না? দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়বে আজকের দিনে। জীবনসাথীর স্বাস্থ্য এবং মানসিক বিষয় নিয়ে উদ্বেগ থাকবে। শান্ত কথাবার্তা বলুন এবং অঙ্গবোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে, দূরপাল্লার ভ্রমণে, যোগাযোগ ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। কর্মসূত্রে ভ্রমণ সফলতার দিকে যাবে বলে মনে করি। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তানের অগ্রগতি হবে লেখাপড়ায়। আবেগজনিত কোনো ভুল যাতে না করে বসে। প্রেমের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, ধৈর্য ধরতে হতে হবে, আপনাকে একটু সাপোর্টও করতে হবে। লক্ষ্মী যোগ আপনার অর্থ এবং সম্মান দেবে। পারিজাত যোগ আছে আজকের দিনে, কর্মক্ষেত্রে স্বীকৃতি দেবে। কাহুল যোগ আছে, সেক্ষেত্রে সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে দিতে যাচ্ছে। কিন্তু মঙ্গল দোষ আছে ভাই, তার জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন। ছেলেখেলা করতে যাবেন না এসব নিয়ে। ভারী যন্ত্রপাতি এবং শার্প যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হালকা হলুদ, সাদা এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। 3, 7, 9 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে সকালবেলা 9টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 3টে 45 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিদ্ধান্ত ঠিকমতো নিন, দৃঢ়তার সঙ্গে নিন। দায়িত্ববোধ বাড়বে এবং সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে নিলে আপনার অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা ভালো হবে। আধ্যাত্মিক ভাবনার ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন। আপনাদের পারিবারিক সমর্থন পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ভালো হবে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণের ক্ষেত্রে ভালো। যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র বা সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো দিন হতে যাচ্ছে। মানসিক প্রশান্তি আপনি পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।